ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। জোকা আইআইএম হোস্টেলে মহিলা নির্যাতনের নিয়ে বিতর্কে রেশ কাটতে না কাটতেই ফের আবারও এক শিক্ষাঙ্গনে শ্লীলতাহানির অভিযোগ তীব্র চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর এলাকার এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটির এক সদস্যের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মতিউর রহমান মোল্লা। শুক্রবার দুপুরে ওই ছাত্রী লাইব্রেরি থেকে বই আনতে গেলে সেখানে মতিউর রহমান তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। ছাত্রী বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানালে পরদিন শনিবার ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও ছাত্রীরা। বিতর্ক সেই রেশ কাটতে না কাটতেই আবারও এক শিক্ষাঙ্গনে শ্লীলতাহানির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর এলাকার এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটির এক সদস্যের বিরুদ্ধে। এমনটাই জানা যাচ্ছে। অভিযুক্তের নাম মতিউর রহমান মোল্লা। শুক্রবার দুপুরে ওই ছাত্রী লাইব্রেরি থেকে বই আনতে গেলে সেখানে মতিউর রহমান মোল্লা তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। ছাত্রী বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানালে পরদিন শনিবার ক্ষোভে ফেটে পড়ে অভিভাবক এবং ছাত্রীরা। কি হচ্ছে এটা কি পশ্চিমবঙ্গে? কখনো আরজিকর, কখনো ল কলেজ, কখনো জোকা। আবার একই ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনা মহেশতলাতে একই ঘটনা ঘটলো। গতকাল একটি মাদ্রাসায় একটি 12 শ্রেণীর ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি, এমনটাই অভিযোগ উঠলো। অভিযোগটা কি আপনাদের একটু বিস্তারিত জানাই। স্কুলে 12 শ্রেণীর ছাত্রী স্কুলে পড়াশোনা করেন এবং স্কুলের শিক্ষক যথারীতি তাকে বলে লাইব্রেরি থেকে একটি বই নিয়ে আসতে। লাইব্রেরি থেকে বই আনতে গেলে এই শিক্ষক তার পিছনে যায় এবং গিয়ে তার সঙ্গে শ্লীলতাহানি করেন, এমনটাই জানায় ছাত্রী তার পরিবারকে। এই ঘটনাটি ঘটে শুক্রবার, অর্থাৎ শনিবার পরের দিন এই ছাত্রী তার অভিভাবক সমেত স্কুলে আসেন এবং মাস্টারমশাইয়ের সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে করতে তারপর চালু হয় গন্ডগোল, সূত্রপাত শুরু হয়। তারপর ওই মতিউর রহমানকে স্কুলের ছাত্ররা অভিভাবকরা চড়া হয় এবং মারধর করা হয়। ঘটনা এতটাই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে, খবর পেয়ে আসে মহেশতলা থেকে বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে ওনাকে উদ্ধার করে নিয়ে যায় মহেশতলা থানায়। কিন্তু যেটা গোপন সূত্রে আমরা জানতে পারছি যে মহেশতলা যে লিখিত অভিযোগ করেছেন ৪৬ জন স্কুল ছাত্রী, সেই অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট না করে মহেশতলা পুলিশ তাকে আড়াল করছে, এমনটাই আমরা জানতে পারছি সূত্রের মারফতে। স্কুলের ম্যানেজিং কমিটি তার থাকায় মতিউর রহমান ম্যানেজিং কমিটি যথেষ্ট ওনাকে সহযোগিতা করছে, এমনটাই অভিযোগ করছে প্রাক্তন ছাত্র এবং অভিভাবকরা। সূত্রের মারফতে আমরা যেটা জানতে পারছি, আগামীকাল যদি অ্যারেস্ট না হয় তারা আরো বৃহত্তর আন্দোলন করবে। এদিকে মতিউর রহমানকে একটি বেসরকারি হসপিটালে ভর্তি করে তার চিকিৎসা করছে থানা থেকে, এমনটাই জানানো হচ্ছে যে চিকিৎসার পর ওনাকে গ্রেপ্তার করা হবে। মহেশতলা থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা। শনিবার ছাত্রীটির পরিবারের সদস্য ও অন্যান্যরা চড়াও হন ওই অভিযুক্ত শিক্ষকের উপর। মারধরও করা হয়। তর্কাতর্কি আর বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনা
চালু আছে এখনো নাকি না? আর সালে থাকে এই ঘটনা। অভিযুক্ত মতিউর রহমান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।